আমির হামজা সাহেব নারীদের নিয়ে কটূক্তি করেন। তিনি রাশমিকা একজন নায়িকা আছে সম্ভবত ভারতের, তাকে প্রায় স্বপ্নে দেখেন ওয়াজ মাহফিলে আমাকে নিয়ে তিনি নানান ধরনের মন্তব্য করেন। আমি নিজে দেখেছি যে ওয়াজ মাহফিলে তিনি আমাকে নিয়ে মন্তব্য করেছেন, হুমকি দিয়েছে। মানে আমির হামজা ওয়াজ মাহফিলে আমাকে হত্যাযোগ্য করে তুলেছে। মানে ওয়াজ মাহফিলে কিন্তু বিভিন্ন ধরনের গোষ্ঠী থাকে। বেকুব কেন বললেন? শিক্ষিত বেকুব কেন বলেছি? এই কারণে যে আমি রাজনীতি করি, হ্যাঁ তিনিও রাজনীতি করেন, যদিও তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি নিজেই দাবি করেছেন যে খোঁজ নিয়ে দেখ আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ঘন্টা তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে জামাত ইসলাম এই আওয়ামী লীগকে কেন নমিনেশন দিল? যে বলেছে যে জননেত্রী শেখ হাসিনা তাকে ভোট না, মানে তার নীতি বাস্তবায়ন না করলে জাহান্নামে যাবা। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। মানে শেখ হাসিনার কথা না শুনলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তার মানে কি আমাদের মার দিয়ে আপাকে এখন জাহান্নামে যেতে হবে? আমি এই প্রশ্ন রাখছি তার কাছে। যাই হোক, বাজেট নিয়ে তিনি চমৎকার বক্তব্য দিয়েছেন। তার চমৎকার বক্তব্য একটু বিশ্লেষণ করি। মানে জামাত যে আসলে বাস্তবমুখী না, এই আমির হামজার বক্তব্য শুনে বোঝা যায়। যখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলো যে এইবার বাজেটের বিষয়ে আপনার মন্তব্য কি, তিনি জিজ্ঞেস করলেন বাজেটের পরিমাণ কি জন্য, পিছনে তার এপিএস বা পিএস কে জিজ্ঞেস করলেন কয়েকবার। এক এক সময় এক এক কথা এপিএসও বললো, মানে এমপি যেমন এপিএসও সেরকম। একবার বললেন যে 200 থেকে 600 কোটি টাকা হলে ভালো হয়, তারপরে বললেন 6000 হলে ভালো হতো। মানে কি, যেখানে জামাত ইসলামের একটা বাজেট আছে, ছায়া বাজেট, এর পরিমাণটাও তিনি জানেন না। তিনি বলছেন যে 6000 কোটি টাকা হলে ভালো হয়, আবার বলছেন যে 200 কোটি বা 300 কোটি হলে ভালো হয়। আমার কাছে এই জন্য মনে হয় যে আমির হামজার বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে তার কথা শুনে যদি আপনি বাজেট নির্ধারণ করেন তাহলে এই ফ্লাইওভারের অর্ধেকও করা যাবে না। জামাত ইসলামের এমপিদের মধ্যে আমির হামজা মার্কা শিক্ষিত বেকুব অনেক এমপি রয়েছে, যারা জামাত ইসলাম নামক, আমরা শুনেছি জামাত ইসলাম নাকি শিক্ষিতদের দল, সব থেকে সাংগঠনিক দল। সংসদে তো এক সালাউদ্দিন আহমেদকে সামলাইতে পারতেছেন না। যে অতিথি বাছাইয়ে আমি আশা করব আপনি এরপর থেকে যদি আমাকে ইনভাইট করেন, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে না। আমাকে যদি সম্মান দেখাতে চান, আমাকে এই ধরনের গেস্টদের সাথে আপার সাথে সবসময় আওয়ামী লীগের কাউকে আনবেন, অথবা দুর্বল ভাবে বিএনপিকে রিপ্রেজেন্ট পাওয়া যাবে না। শেষ করি, আমাদের এই দেশে ব্যাকগ্রাউন্ড আছে। আমি এইসব এমপি টেমপি গুনি না, সোজা কথা। আপনি যখন খেলতে পারবেন না তখন বলবেন ভাই ভালো খেলো আর আমার সাথে আইলেন না। এটা পলিটিক্স। আমার সংসদে আপনারা কি করেন? নাসিরউদ্দিন পাটোয়ারি সে যখন বিএনপিকে নিয়ে মন্তব্য করে, তারেক রহমানের মাজা ভাঙ্গা নিয়ে কটাক্ষ করে, তখন বলেন সে তো ডিবেট করতেছে। আর আমরা যখন যৌক্তিকভাবে বিষয়গুলো উত্থাপন করি তখন বলেন যে তার সাথে আমি খেলবো না। আমি একটু জানতে চাই যে গায়ে এড়ানো তিনি একজন এমপি হয়েছেন, অথচ তিনি আমার সাথে ডিবেট করতে পারছেন না। তিনি আমার সাথে ডিবেট করতে ভয় পাচ্ছেন। হোয়াট ইজ দিস? আমরা তো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মিনমিন করে কথা বলবে সেই ধরনের নেতা আর এমপি আমরা চাইনি। এই দেশের মানুষের রক্তের উপর দিয়ে নতুন ভাবে বাংলাদেশ পেয়েছি। এখানে মিনমিন করে কথা বলার সুযোগ নাই। এই দেশকে পরিবর্তন করতে হবে, মিনমিন করে পরিবর্তন করা যায় না।